ধুকই ডবের মেয়েতে হতে এই বিশ্ব সৃষ্টি হলো দেখেছে পুরাণে ভক্তমন্ডলী দুধ আর জল মাখামাখি মিশানো আছে, সে জায়গা থেকে দুধটাকে গ্রহণ করতে হবে। এই মধু আর কৈটব কে, এটাকে জানতে হবে। মধু আর কৈটব প্রলয় কালে স্বয়ং আমার জগতে কর্তা সেই নারায়ণ বাবা অনন্ত নাগ সজ্জাইয়া আমার অনন্তের স্বয়ং। তিনি ত্রিগুণাতীত তথাপি সত্য গুণে গুণান্বিত হয়। পরম পিতা তিনি, তাহলে তার মাঝখানে ত্রিগুণাতীত অর্থাৎ তিন গুণের অতীত হলেও তিনটি গুণ কিন্তু তার কাছে আছে। যেমন আমি গান করছি, কথা বলছি, সবকিছুই ভালো হয়তো আপনাদের লাগছে, কিন্তু এই প্রচন্ড গরমের জন্য, পরিশ্রমের জন্য একটু আধটু ঘাম পড়ছে, তাই না? ওই ঠিক সেইরকম ভাবে গোবিন্দ তিনি অনন্ত শয্যায় শায়িত আছেন। বাবা অনন্ত শয্যায় থাকিতে থাকিতে যখন তম গুণের জাগরণ হলো, দেখো বিষ্ণুর কর্ণমল হতে অর্থাৎ কানের একটুখানি ময়লা যেমন ওই জলতে পড়িল, একটুখানি ঘাম বা কানের ময়লা মল যেমন পড়েছে, তাহারে জানে সৃষ্টি ইচ্ছা জাগিল যখন। এই জায়গাতেও আবার পাওয়া যাচ্ছে, এটাও ধর্ম। ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি আর শক্তি জ্ঞান, এই তিন শক্তিতে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবান। এই জায়গাতেও ধর্ম, অধর্ম নাই। প্রথমে ইচ্ছা, তারপরে ক্রিয়া, আর ক্রিয়াটা হবে কি নিয়ে? জ্ঞানের দ্বারা, কোনো অধর্ম নাই। ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞানের শক্তির বিকাশে হলো। দেখো মধু আর কৈটব নামে দুইজনের আবির্ভাবে হলো। দুইজনের আবির্ভাবে হয়ে চারিদিকে মেলিছে নয়ন, চারিদিকে জলভাগে দেখিছে দুইজন। এবার উপরের দিকেতে যখন নয়নে ফিরাইল, মধু কৈটব দৈত্য দুইজন দেখিবারে এই একজন শুয়ে আছে, ঘুমিয়ে আছে, এখানেও ধর্ম। যোগ মায়া শক্তি তিনি আছেন কোথায়? হরি নেত্র নিবাসিনী, স্বয়ং গোবিন্দের দুই নয়নে যোগ নিদ্রা রূপে তিনি স্থিতি করছেন, তিনি অন্য কোথাও নাই। হরি নেত্র নিবাসিনী, এখানে যোগ মায়ার ধর্ম। স্বয়ং যোগেশ্বরকে যোগ নিদ্রায় নিদ্রিত করা, যোগ নিদ্রায় নিদ্রিত করা। তুমি বুঝে নাও আমার কথা, যোগ নিদ্রায় নিদ্রিত করা। উপর দিকে চেয়ে দেখে, যখন উপর দিকে চেয়ে দেখে, ধীরে ধীরে কমলে হতে একটা পদ্মের মৃণাল দণ্ড উঠে গিয়েছে ওই না আকাশ পথে। ওই আকাশ পথের মাঝখানেতে পদ্ম সে যেন বিকশিত ছিল। আরে পদ্মের ওই উপরি ভাগে একজনে বসে আছে ভালো। আরে ওইটাকেই মার, যেহেতু তমগুণ, বিষ্ণুর তমগুণ থেকে সৃষ্টি হয়েছে, তাই দৈত্য নাম ধারণে করে তারা করে আক্রমণ। দেখো ধর্মের সূক্ষ্ম গতি তুমি বোঝো না কেমন। স্বয়ং ব্রহ্মাই আমার সেই সময়ে কেমন কর্ম করে, ওগোই আমার অধর্ম বলি পরস্পরে। সে জায়গায় ধর্মের বিস্তারে কেমনে করিল, ব্রহ্মাই আমার বড় জোরে যোগ নিদ্রার স্তুতি যে করিল। আজ যে মায়ের পূজা হচ্ছে, এই মায়ের প্রথম পূজা, সে জায়গায় মরার হার লাগে না।
মরার কানি লাগে নাই, উচ্ছিষ্ট লাগে নাই, ওগলানি লাগে নাই, গোময় লাগে নাই, গোমূত্রও লাগে নাই। ব্রহ্মা তখন পূজা করছে। মার্কণ্ডেয় চণ্ডী বা দেবী ভাগবতের প্রথম যে শ্লোক ব্রহ্মবাচ, ব্রহ্মা পূজা করছে বন্ধু গোসবাভ্যাসা পঞ্চমুন্নাদিবাসিনী স্ফুরচন্দ্র কলা রত্ন মুকুটাং মুন্নমালিনী ত্রিনেত্রাং রক্তবসনাং পীনন্নত ঘটস্তনে পুস্তকঞ্চাখমালঞ্চ বরঞ্চা ভয়গং ক্রমাতে দধোদিং সংসমরণীত মূর্ধরান্নায়মানিতাম কালিং রত্ননিবদ্ধলস্বাদ পদম্বুজমিষ্টদ্দাং কাঞ্চীরত্নদূকুলহার ললিতাং নীলাং ত্রিনেত্রজ্জ্বলাং শূলাদ্ধস্র সহস্র ভূজাতমুদ্ভক্র বিনস্তনে আবদ্ধামৃতরশ্রত্নমোগুণাং বন্দে মহিষপ্রিয়াং ইয়া চণ্ডীমধুকৈটবারিদৈত্যদহনি ইয়া মহিষন্মূলিনী ইয়া শক্তিদাত্রী পরাহ সা দেবী নবকৌটি মূর্তি সহিতা মাম পাতু বিশ্বেশ্বরী। এই শব্দ ব্রহ্ম যেমন উচ্চারণ হয়েছে, আজ এই মায়ের পূজার দিন আপনারাও কি চুপচাপ বসে থাকবেন? এই শব্দ ব্রহ্মে মিশে যায়। আপনারাও একটা ধর্মের পথে মতি রেখে যত ভক্তবৃন্দ একবারে হরিধ্বনি আর অনুধ্বনি ভক্তমণ্ডলী, এইটাই হচ্ছে প্রকৃত ধর্মের নিশানা। ব্রহ্মা যেমন ধর্ম পালন করেছে, যোগমায়া তিনি ধর্ম পালন করছেন। কি হইল? আহা যোগে মায়া যোগেশ্বরী যোগ নিদ্রা হরি হরি যোগে মায়া যোগেশ্বরী যোগী নিদ্রা হরি হরি। নিদ্রা হতে করালোছে এটাও একটা ধর্ম, এটাও একটা গায়কের ধর্ম। আমার শ্রদ্ধেয় গোপন দাদার এখানে কীর্তনের যে একটা ভান্ডার গো কবি গানের মাঝখানে শুনেছি, আমি তো দেখি নাই, শিবশঙ্কর পাল মহাশয়কে আমি দেখি নাই, শুনেছি তিনি নাকি এই গানের মাঝখানে এই গায়কের একটা ধর্ম তিনি রাখতেন। আমি অত শত জানি না বাবু, তবু গায়কের ধর্ম যদি কোনো কেউ গায়কোচিত মনোভাব নিয়ে বসে থাকে তাদেরও মনোতুষ্টি করা, এটা একটা ছোট কীর্তনাঙ্গ তাল। কবি গানে এগুলি এখন আর প্রচলিত হয় না, কেননা এখন এই ধর্মটা হারিয়ে গিয়েছে। এখন কি ধর্ম না, এখন ধর্ম হচ্ছে ওই উনি যেটা বললেন, যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্বা ঘৃতং পিবেদ। যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করিয়া ঘি খাও আর উল্টো পাল্টা বলে দাও, এইটা হচ্ছে কিন্তু ধর্ম। হ্যাঁ, এটাও ধর্ম। কি ধর্ম না, এটা কলি যুগের যুগ ধর্ম। যে জায়গায় ছিলাম যোগমায়া দেবী আমার তখন যোগে মায়া দেবী আমার তাহার ধর্ম প্রকাশিত। যোগ নিদ্রা রূপিণী হরিনেত্র নিবাসিনী বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ করে দিল। পিতার তো ধর্ম আছে, একটু বিচার করা যায়। ওগোই আমার অধর্ম তোমায় বলে যায়। পুত্র হয়ে পিতাকে যদি না চিনিতে পারে, বাবা তখন মজা করছে ছেলেদের মাঝারে। দীর্ঘদিন বাপ বেটাতে লড়াই হয়েছে, ছেলে জানি বাবাকে দেখো চিনিতে না নিল। বিষ্ণু তখন হেসে হেসে তাদেরও বলিল, আগো তোমাদের যুদ্ধ খুব ভালো লেগেছে, তোমরা দুজন আমার কাছে বর নাও। এরা তখন অহংমদে মত্ত, অহংকারীর ধর্ম অহংকার করা, এখানে অধর্ম নয়, অহংকারীর ধর্ম অহংকার করা। অহংকারে করে মধু স্বয়ং বিষ্ণু দেবে গয় আমাদের
মায়ের কাছে তেরে নারায়ণ 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 তোমার হয়েছে পরাজয়। ও দিরান তেরে না দিরানা আরে তুমি বর দেবে কি, আমাদের কাছে বর চেয়ে না। বিষ্ণু তখন বলছে বেশ তাই যদি বর দেবে বাবা তোমরা এই বর দাও, তোমরা দুইজন আমার কাছে বদ্ধ হও। আমার মা যেমন ধর্ম পালন করছে, বিশ্বজননী মা, আমার এখানে মায়েরাও আছেন, ছেলেরা ভালো পড়াশোনা করছে, ছেলেদেরকে আদর করছেন, কিন্তু শীতকালের দিনে যদি বাবা ওই শাওয়ার খুলে দিয়ে প্রায় ঘন্টা খানেক ধরে স্নান করে, আমার মায়েরা তখন কি করবে, কানে ধরে হিড় হিড় করে বাথরুম থেকে টেনে বের করে আনবে না। আমার মাও তাই করেছেন। অশুভ শক্তি সম্পন্ন ছেলেগুলিকে বলছে থাক তোরা আমার কাছেই থাক, কেটে তিনি মুন্ডমালা করে বাবা নিজের কাছেই ঝুলিয়ে রেখেছে। নিজের কাছে ঝুলিয়ে রেখেছে। দেখো বিশ্বজননী ধর্ম পালনে করেছে, নিজের কাছে ঝুলিয়ে রেখেছে। বিশ্বপিতা তিনি বললেন ঠিক আছে তোমরা দুজনে আমার কাছে বদ্ধ হও। চারিদিকে চেয়ে দেখছে, বলছে হ্যাঁ তোমার কাছে বদ্ধ হব, কিন্তু এই চারিদিকে তো জল, যেখানে স্থলভাগ ঠিক সেই জায়গাতে আমাদেরকে বধ করতে হবে। গোবিন্দের একটা রোমকূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে, এরা তো আর জানে না মোহগ্রস্ত মায়াগ্রস্ত অধর্মের পক্ষে এরা যে লুক্কায়িত হয়ে গিয়েছে। অহংকারীর ধর্ম, অহংকারী মনে এরা তখন বলছে বেশ তাই যদি হয় তাহলে যেখানে স্থল সেখানে আমাদের বধ করো। এ জায়গা থেকে ওই প্রথম পালার একটা কথা এলো না যে বামুনের নাকি ধর্ম নাই। বামুন কোথায়, উনি পুজো শুনেছেন ওনাদের গ্রামে, কোন একজন ব্রাহ্মণ ঠাকুর তিনি ব্যাখ্যা করেছেন ওং বিষ্ণু তদ বিষ্ণু পরম পদম সুরয় দিবিব চক্ষুরাততম, মানে ওং বিষ্ণু উনি বলেছেন মশাই, আমি বলছি না, কোন একজন ব্রাহ্মণ নাকি বলেছেন যেটা উনি শুনেছেন। আরে এই অপব্যাখ্যা, ওং বিষ্ণু মানে ওনার ব্যাখ্যাতে এক পাপ বাঁশ, তত বিষ্ণু মানে সেই তরল বাঁশটি, সেই সরল বাঁশটি, পরম পদম সুরয় মানে পরের পাচায় সুরসুর করে ভরে দাও, দিবিব চক্ষুরাততম তাতে কোনো চক্ষু লজ্জা। উনি প্রথম আসরে বলেছিলেন, সেটা কিন্তু এখন আমার আসছে ঠিক সময় মতো সময়ে। এই যে ওম বিষ্ণু যথার্থ অর্থটা কি? ওম প্রণব তত্ত্ব, পরপ্রণব তত্ত্ব, মহাপ্রণব তত্ত্ব। এই তিনটে প্রণব তত্ত্ব, ওই যে সৃষ্টি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি আর জ্ঞান শক্তি, সহজ জিনিস নয় বাবা। কবি গান করতে এসে দুমদাম করে বলি ফেলছি, সূত্রের ঘরে আমার জন্ম, তথাপি আমার স্বর্গীয় গুরুদেব বলতেন এবং দীক্ষাগুরু জ্ঞানানন্দগিরি মহারাজও বলতেন, শোনো আজ সনাতন ধর্মের বড় অবক্ষয়ের দিন, সত্য কথা বলতে গিয়ে যদি ধ্বংসও নেমে আসে কোনো দ্বিধাগ্রস্ত হইও না। এই ওম, ওমের মাঝখানে পরিপূর্ণ শক্তি বিরাজ করে। তারপরে ব্যাখ্যা হচ্ছে বিষ্ণু। বিষ্ণু মানে বিশ্ববাচক, বিশ্ববাচক শব্দ। তদ বিষ্ণু মানে সেই বিষ্ণুর পরম পথ। যদি তিনি নিরাকার হন ভক্তের জন্য, যার যেভাবে ভক্তি আসে সে সেইভাবে করো সাধন, পরম পিতার কৃপা হলে কেটে যাবে মায়ার বাঁধন। নিরাকার ব্রহ্ম সাকার হন, আর সেই সাকার যখন হয়েছেন তদ বিষ্ণু পরম পদম মানে সেই বিষ্ণুর পরম শ্রীপাদ পদ্ম, সেটা আবার কত বড় হতে পারে, যার একটা রংকূপে এই অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজ করে, তিনি কত বিরাট ব্যাপক। এই তত্ত্বগুলি ব্রাহ্মণগণ পূজার অগ্রেই শুরু করেন, অর্থাৎ সেই বিষ্ণু আরাধনা করেন। যে কারণে শ্রীপাদ শঙ্করাচার্য চরপট পঞ্জরিকা স্তোত্রমে ধর্মের গূঢ় অর্থ বলতে গিয়ে বলছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। আবার বলি সতীশ মুখার্জিও তাই বলে গিয়েছেন, ওরে সকল কথা ছেড়ে প্রেম ভক্তি ভরে একবার তাই বদনে ভরে হরি হরি বল। মূল তত্ত্ব হচ্ছে হরিকে লাভ করা। মধু আর কৈটব দেখছেন একই বিরাট জঙ্ঘাদেশ, সেই জঙ্ঘাতে ফেলে মধু কৈটবকে কর্তন করলেন। পিতার তো ধর্ম থাকতে হবে, তারই নিজের অংশ থেকে মধু কৈটবের জন্ম। একটা জায়গা থেকে কত বিস্তার হচ্ছে দেখুন। আপনারা আজকে আমার পরম শ্রদ্ধেয় স্বাগত কথা নীলরতন বাবু
আমার শ্রদ্ধার পাত্র, আজ ওনাকে ধর্মের ভূমিকায় দিয়ে ওনার কাছ থেকে ধর্মের কথা শুনবেন এটা আমি ভেবেছিলাম, কিন্তু আমার উপরে এই তত্ত্বগুলি চাপিয়ে দিয়েছেন। উনি তা শুধুমাত্র বাস্ট করে দিয়ে গেলেন, মানে যত ছড়িয়ে দিলেন সেই ছড়ানোগুলিকে আমি কেমন করিয়া কুড়াইয়া আনবো, কেমন করে কুড়াইয়ে আনবো। মহান তত্ত্বের অবতারণা কেমন করে কুড়াইয়ে আনবো মহান তত্ত্বের অবতারণা। পরম বিষ্ণুর অংশ মধুকৈটব থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। তোমার কথা দেই, তাহলে এ জায়গায় অধর্ম কোথায়? সবটাই হচ্ছে ধর্মে ভরা। তথাপি একদিন বসে বসে গান লিখলাম, অধর্ম করলে কি হয়? এই অধর্ম করিলে যাবে রসাতলে, এই অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে। তোমাদের হবে না সুখ্যাতি, হবে অখ্যাতি। অধর্ম করলে কোনদিন খ্যাতিটা বাড়ে না, অখ্যাতি হয়। ভয়ে হয়তো আমরা বলি আমাদের অমুক দাদা তমুক দাদা, ভয়ে, কিন্তু তারা গত হওয়ার পর ও ভালো ছিল না। খুব চিন্তা করে দেখুন, মির্জাফর, যে মির্জাফরের জন্য আমাদের এই ভারতবর্ষ 200 বছর পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলিত ছিল। নজরুলও লিখলেন, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। সেই মির্জাফর কি মনে প্রাণে কেউ ভক্তি করে? করে না। নামই রাখে না জাফর আলী খান, এই নামটাই বোধহয় রাখে না। এরকম সনাতনের মাঝে অনেক আছে। তাই কবি মোহন বলে ওঠে, ওরে হবে না সুখ্যাতি, হবে অখ্যাতি, কুকীর্তি রহিবে মহিতলে। এই অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে। ধর্ম যারা করে তাদের দেখলেই বোঝা যায় এরা ধর্মপথে আছে। আর অধর্ম করলে তো অধর্মের লক্ষণ কিছু পাওয়া যাচ্ছে না। ধর্ম, ধৃতি, ক্ষমা, দময়ন্তং, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, শ্রদ্ধা, বলি, গোবাংগ্রাস, সরবিদ ধর্ম লক্ষণ। ধর্ম করলে তার অতিশয় ধৈর্য আসবে, ক্ষমা তার মনের মাঝে একটা অলংকার হবে, দময়ন্তম অর্থাৎ সমস্ত কিছু সররিপুকে তিনি দমন করে জিতেন্দ্রিয় হবেন, সুচিতা থাকবে তার, এবং ইন্দ্রিয় দমন করে সমগ্র জীবজগতের মাঝে তিনি প্রেম, ভক্তি, শ্রদ্ধা পাত্র হবেন আর জগতে প্রেম বিতরণ করবেন। যেমন সেই হাঁসটার মুখে তীর ঢুকে গিয়েছে, আর সিদ্ধার্থ তিনি বনের মাঝে বসে আছেন, শিকারীকে বলছেন, ওরে তোর মনে কি এতটুকু ব্যথা হয় না? তার মনের মাঝে কত প্রেম জেগেছে, ভালোবাসা জেগেছে, একটা হাঁসের মুখ থেকেও তীরটাকে তিনি তুলে ফেলছেন। এটাই হচ্ছে ধর্মের লক্ষণ। আর অধর্ম, ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বুঝলেন? কবি রসরাজ শান্তিরাম মন্ডলের সঙ্গে বেশ কিছুদিন ঘুরেছিলাম, তো সেই শান্তিবাবুর একটা গল্প মনে পড়ে গেল। মানে আমরা কৃষি প্রধান, আমরা নিজেরাও সেই কৃষকের ঘরের ছেলে, চাষি সম্প্রদায়ের ছেলে, তো চাষবাস নিয়ে আমরা থাকতে ভালোবাসি। তা হয়েছে কি, এক মোড়ল মশাই, এখন না হয় ট্রাক্টরের যুগ মশাই, কিন্তু বেশ কিছুদিন আগে পর্যন্ত তো সব ওই গরু নিয়ে, লাঙল নিয়েই চাষ হতো। তা এক মোড়ল মশাইয়ের 3 ছেলে, বড় ছেলেটা আবার আর্মি থেকে তিনি রিটায়ার করেছেন, বাড়িতেই আছেন। মেজো ছেলেটা একেবারে টাটকা চাকরি পেয়েছে, আর ছোট ছেলেটা ভোরবেলায় বেশ ভালো ছোটাছুটি করে শরীরটা বেশ বাগিয়েছে, সেও চাকরি পাবে এরকম অবস্থা। 30-35 বিঘে জমি আছে। মোড়ল মশাইয়ের ঘরে বেশ ভালো বলদও আছে, এখনকার বাজারে হয়তো প্রায় 1.5 লাখ টাকা দাম হবে, এরকম বলদ আছে। তিনি আবার 3-4টে গাভী মাতাও রেখেছেন। কৃত্রিম প্রজনন তখন এইভাবে আসে নাই, তাই ঘরে একটা ষাঁড়ও আছে। এবার হয়েছে কি, বড় ছেলে মেজো ছেলে পরামর্শ করছে, দেখ ভাই,
আগামীকাল কিন্তু মোটামুটি বিঘে 3 জমি আমাদের কাঁদিয়ে ফেলতে হবে। প্রচলিত বাংলাতেও কবিগান হয়, কাঁদিয়ে ফেলতে হবে। গরু দুটোকে একটু ভোর ভোর বের করিয়ে ঠিক 2:30-3টে পর্যন্ত হাল ভয় দিয়ে হবে। বাবা গরুর ভাষা গরু বোঝে, মানুষ তো বুঝবে না। ডানে বলদটা তখন বাইয়ে বলদটাকে বলছে, ভাই রে আজকে তো এই 4টে পর্যন্ত বয়ল, কালকে আবার এরা বলা বলি করছে, আবার বোধহয় 3টে 3:30 পর্যন্ত ববে। তার মানে আমাদের অবস্থা দফা রফা হয়ে যাবে। ভাই কি করা যায়? ডাইনে বলদ বাঁয়ে বলদ দুজনাই মানে হাল বইয়ে আসার পর বিকাল বেলাতে বলা বলি করছে। গরুর ভাষা গরু বুঝে, মানুষ তো আর বুঝে না। তখন বললেন ওই পাশে ষাঁড়টা ছিল, এই ষাঁড় তখন যুক্তি দিচ্ছে, এ শোন ভোরবেলাতে যখন তোদেরকে খাওয়ানোর জন্য বের করে দেবে না, এক কাজ করবি তোরা দুজনের মধ্যে একজনে খাবি না, তাহলে কালকে আর হাল চলবে না। বাইরে বলো তো তখন বলছে, ভাই তাহলে পরে আমিই খাবো না। তখন ডাইনাটা বলছে, দেখ আমাকে বেশি ঘুরতে হয় পাক, আমারই বেশি পরিশ্রম হয়েছে, আমি খাবো না। বাবু এদের গরুর ভাষা গরু বোঝে, মানুষ তার জানে না। ভোরবেলাতে বললেন আমার হাল জুততে হবে, নাঙ্গল জুততে হবে, তাই গরু বের করে দিয়েছে, খাওয়া দাওয়া দিচ্ছে। বড় ছেলেটা দান মাঝতে মাঝতে গিয়ে দেখছে ডাইনে বলো একটাও খড় খাই না, ভালো করে বাচ্চাটি খোল এনে দিয়েছে, খাই না। মেজু ছেলেটাকে বলছে, আরে ভাই বাবাকে ডাক, বাবাকে ডাক, গরুটার মনে হয় কোনো অসুখ হয়েছে, খেয়েছে না কেন, কি ব্যাপার বল দেখি। বাবা এসেছে, বাবা এসে কানে হাত দিচ্ছে, মোটামুটি ভাবে প্রাথমিক লক্ষণগুলো দেখছে না তো, গরু তো কোনো জ্বর টর তো কিছু দেখছি না, তাহলে কি ব্যাপার, তাহলে অন্য কিছু অসুখ হয়ে গেল নাকি রে। মেজো ছেলেটা তখন বলছে, তা ডাইনে বলো তো যা হয়েছে হয়েছে, বসে বসে শুধু খেয়েছে, এই ষাঁড়টাকেই না হয় আজকে জুড়ে দেবো। গরুর ভাষা গরু বোঝে, মানুষ তো ষাঁড় দেখছে সব বনাস, এ যদি আমাকে জুড়ে দেয় তাহলে কি হবে। ষাঁড় তো কোনোদিন হাল বয় না, কোথা গেল গো, ওকে জুড়ে দেওয়া উচিত আমার মনে হয়। এই বদ বুদ্ধি যে দেবে তার অবস্থায় এইরকম হবে। এই ষাঁড়টাকে যেমনই বললেন এই জুয়ানে বাঁধতে গিয়েছে, এ তো মোর ফোকলা দিয়ে শুধু এদিকে দিকে পালানোর ধান্দা করছে। আর জানেন তো গোয়াল বাড়িতে অনেকে সে বড় বড় হুঁড়কো থাকে, ছোট ছেলেটা বললেন হুঁড়কোটা নিয়ে এসে দুম দাম করে বললেন বসাইতে শুরু করেছে। বেশ কবারই যেমন দিয়েছে, এ তখন লাইনে এসেছে, হুঁড়কোটা সঙ্গে করে নিয়ে যায়। এবার তো হাল তো কোনোদিন বয় নাই, দেখছিলেন না হুড় 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 করে ছুটছে, ওই হুড় 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 করে ছুটছে, কতক্ষণ ছুটবে যেমনই বদমাশ করছে আবার হুড়কোর বাড়ি। মোটামুটি 2-2:30 পর্যন্ত ওদের যতটুকু প্রয়োজন জমি চষা হয়ে গিয়েছে, বাড়ি চলে এসেছে। ষাঁড়টা এত ক্লান্ত হয়েছে, এসে ঢিস করে শুয়ে বলেছে। আর এমন সময়ে বললেন, বেশ কিছুদিন আগেও আসতো, সেই বৈদ্যনাথ ধাম থেকে আসে না বসুয়া ষাঁড়। বসুয়া ষাঁড়ের কি থাকে গো, ঝুটের পেছনে একটা করে জটা থাকে। আর বসুয়া ষাঁড় এলে আমার মায়েরা কি করে, বাবা বৈদ্যনাথ ধামের বাবা শিবের যেন চরম ভক্ত এসেছে, নন্দী মহারাজ এসেছে, আমার মায়েরা তখন ধূপ দেখায়, কেউ বাচ্চাটি চাল নিয়ে যায়, খোল নিয়ে যায়, খয়ে দেয়, আর সেও বলে তোমাদের বংশের কল্যাণ হবে, ডাইন পাটা তুলে দিয়ে আশীর্বাদ দেয়, অমঙ্গল যেন না হয়, না না অমঙ্গল হবে না, ঘাটটা নড়িয়ে দেয়। এ বললেন বসুয়া ষাঁড়টা এসেছে, আর সেই ঘরেরই মোল্লান ঠাকুর, তিনি তখন ওই ধূপ এসব দেখিয়েছেন, দেখানোর পর আবার খোল চাল দুটো খয়েছেন, আর এ ষাঁড় তখন পাশে শুয়েছে। এ তখন ভাবছে, আরে ভাই আমিও ষাঁড়, ও ষাঁড়, ওকে কেন এইভাবে ধূপ দেখাইছে, এখানে খোল চাল ভক্তি করে নিয়ে গিয়ে প্রণাম করছে। বাবা গরুর ভাষা গরু বোঝে, মানুষ তো আর জানে না। এই বসুয়া ষাঁড় তখন ইশারা করে দেখাইছে, ভাই তোমার ওই বদমাশি বুদ্ধির জন্য তুমি মার খেয়েছ, আর আমরা এই দেখো, মানে পেছন দিকে ইশারা করে দেখাইছে। আমাকে এত ভক্তি করার কারণ হচ্ছে আমার পেছনে, ঝুঁটের পেছনে আমার জটা আছে। মাননীয় ভক্ত মন্ডলী, এই যারা বদমাশি বুদ্ধি দেবে, অধর্ম করুন এইসব যারা বলবে, বাবা তাদের পরিণতি ওই ষাঁড়ের হুঁড়কো পোস্তর মতনই হবে। আর ধর্ম করুন আর না করুন এইরকম যেন কাউকে বলবেন না, বাধা দেবেন না। হরিনাম নিজে করুন আর না করুন, হরিনামে যেন কাউকে বাধা দেবেন না। ধর্মে থাকুন আর না থাকুন, ধর্মে যেন কেউ বাধা দেবে না। আর এই অধর্ম করলে কি হবে?